হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা ইনশাআল্লাহ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ইংরেজি অংশের চূড়ান্ত সাজেশন দিচ্ছিলাম সেটার 4 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি, যেখানে 61 থেকে 80 পর্যন্ত মোট 20টি প্রশ্নের সমাধান করা হবে এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে গত 3টা পর্বে মোট 1 থেকে 60 পর্যন্ত প্রশ্নের সমাধান করে ফেলছি, যেই প্রশ্নগুলো ছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি অংশে থেকে। তো যারা সেই 3টি পর্ব মিস করে ফেলছেন তারা ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে লিঙ্ক দিয়ে রাখবো আমি, সেখান থেকে দেখে আসতে পারেন। এবং যারা চ্যানেলটিতে প্রথমবার ঢুকছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে নোটিফিকেশন অন করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আসার সাথে সাথেই দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে নিই 61 নম্বর প্রশ্নটি কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন 61 নম্বর প্রশ্ন, চুজ দি কারেক্ট সেন্টেন্স, সঠিক বাক্যটি নির্ণয় করুন। ক নম্বর অপশন বলছে হি রিফ্রেইনড টু, আচ্ছা পার্থক্যটা দেখুন, হি রিফ্রেইনড টু টেক, হি রিফ্রেইনড টু টেকিং, হি রিফ্রেইনড ইন টেকিং, আর হি রিফ্রেইনড ফ্রম টেকিং। বাদবাকি সব সেম আছে, মূল বিষয়টা এখানে আমাদের প্রিপোজিশনে পার্থক্যটা দিছে। তো মনে রাখবেন রিফ্রেইনের পরে প্রিপোজিশনটা ফ্রম হয়, যার অর্থ হলো বিরত থাকা, অর্থাৎ হি রিফ্রেইনড ফ্রম, ঘ নম্বর অপশন যেটা 4 নম্বর অপশন, হি রিফ্রেইনড ফ্রম টেকিং এনি ড্রাস্টিক অ্যাকশন, অর্থাৎ তিনি কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড গ্রহণ করতে বিরত হলেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছে 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্ন বলছে কোন বানানটি শুদ্ধ, অর্থাৎ রেমিটেন্স বানান কোনটা, শুদ্ধ বানান কোনটা সেটা জানতে চাইছে। তো রেমিটেন্স বানান ক নম্বর অপশনে আছে REMITTANCE, রেমিটেন্স। 63 নম্বর প্রশ্নে যাচ্ছে কোনটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কোনটি। আমার চ্যানেলে টেন্স সম্পর্কিত একটি ভিডিও আছে, যেটা একেবারেই শর্টকাটে মনে রাখার কৌশল দেখানো হয়েছে, টেন্স কোনটা কী টেন্স সেটা নির্ণয় করার কৌশল দেখানো হয়েছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আর এটার উত্তর হলো, আচ্ছা এটা আমি বুঝাই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন বলবে তখন অবশ্যই বাক্যের ভিতরে একটা হ্যাভ অথবা হ্যাজ থাকা লাগবে এবং একটি ভার্ব 3 থাকা লাগবে। তো এখানে দেখুন একমাত্র 3 নম্বর যে অপশনটা আছে এর ভিতরেই একটা মাত্র হ্যাভ আছে, হ্যাভ আর হ্যাজ বলছিলাম, এছাড়া অন্য কিছু থাকলে হবে না, প্রথমে হ্যাভ এবং হ্যাজ থাকতে হবে এবং পরে ভার্ব 3 থাকতে হবে। তো এখানে 3 নম্বর অপশনে বলতেছে আই হ্যাভ হ্যাড দি নিউজ, প্রথমে হ্যাভটা হলো হ্যাভ, আমি যেটা বলছিলাম হ্যাভ হ্যাজের হ্যাভ, এবং দ্বিতীয় হ্যাডটা হলো আমাদের ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। পরবর্তী প্রশ্নে যাচ্ছে 64, দ্য সিনোনিম ফর ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসেন্ট শব্দটার অর্থ হলো বিশাল, এর সিনোনিম হলো স্প্লেন্ডিড। 65 নম্বর প্রশ্নে যাচ্ছে আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ, অর্থাৎ আমি কিছু তথ্য চাই এরকম অর্থ। তো ইনফরমেশন শব্দটা হলো আনকাউন্টেবল নাউন, যার কারণে এর আগে ফিউ হয় না, এন হয় না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, এর আগে সাম হয়। 66 নম্বর প্রশ্ন এ বার্নিং কোশ্চেন মিনস, বার্নিং কোশ্চেন শব্দ কথাটার অর্থটা ফ্রেজ, এটার অর্থ হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ এখানে 2 নম্বর অপশন অ্যান ইম্পর্টেন্ট কোশ্চেন। 67 নম্বর প্রশ্ন হুইচ অন ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের রিফ্লেক্সিভ ফর্ম মনে রাখবেন। প্রোনাউনের রিফ্লেক্সিভ যদি চাই তাহলে সবসময় লাস্টে একটা সেলফ থাকবে অথবা সেলভ থাকবে, SELF অথবা SELVE। তো এখানে একমাত্র প্রথম যে অপশন মাইসেলফ, এটাতে সেলফ আছে, সুতরাং এটা হলো উত্তর। 68 নম্বর প্রশ্নে যাচ্ছি বটম লাইন, বটম লাইন শব্দের অর্থ হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো দি ইসেনশিয়াল পয়েন্ট, এটা হলো বটম লাইনের অর্থ। 69 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দি নাউন অফ ডিনাই, ডিনাই শব্দটার নাউন কি, ডিনাই মানে অস্বীকার করা, এটা একটি ভার্ব, এর নাউন ফর্মটা হবে ডিনায়াল, যার অর্থ হলো অস্বীকৃতি। 70 নম্বর প্রশ্ন হুইচ অন ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, কোনটি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। ব্রেড শব্দটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এটি আনকাউন্টেবল নাউন বিধায় এটি সিঙ্গুলার সবসময়, বাদবাকিগুলো সবই কাউন্টেবল, কাস্টম, স্টাফ, হর্স প্রত্যেকটা কাউন্টেবল নাউন বিধায় এগুলো সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, কিন্তু একমাত্র ব্রেড শব্দটা আনকাউন্টেবল বিধায় এর কোনো প্লুরাল হয় না, এটি সর্বদাই সিঙ্গুলার। 71 নম্বর প্রশ্নে যাচ্ছি কামাল ডিড নট জয়েন দি আর্মি, হেয়ার দি ওয়ার্ড আর্মি ইজ, আর্মি শব্দটা এখানে কি, আর্মি শব্দটা কোন নাউন কি সেটা চাইছে। ক নম্বর অপশনে ছিল অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যেই নাউনগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, ট্রুথফুলনেস। আচ্ছা কমন নাউন মানে হলো যেমন গার্ল, ম্যান, এগুলো হলো কমন নাউন। আর কালেকটিভ নাউন হলো সমষ্টি, সমষ্টি থাকবে, কমন নাউনের সমষ্টি থাকবে।
তো মানুষের সমষ্টি যেটা বা সেনাবাহিনীদের সৈন্যদের সমষ্টি যেটা সেটা হলো আর্মি, সুতরাং আর্মিটা হলো কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক, যে কোনো বস্তু, পেন, বুক, এগুলো বস্তুবাচক ম্যাটেরিয়াল নাউন। 72 নম্বর প্রশ্নে যাচ্ছি, দ্য স্টাডি অফ রিলিজিয়ন। রিলিজিয়নের যে স্টাডি, তো মানে পড়াশোনা বা বিদ্যা, এটাকে কি বলা হয়? আচ্ছা, ক নম্বর অপশন ফনোলজি। ফনোলজি মানে ধ্বনিতত্ত্ব। এটিমোলজি মানে বুৎপত্তি তত্ত্ব আর কি, অর্থাৎ কোনো একটা শব্দ কোথা থেকে এসেছে, এর উৎপত্তিটা কোথা থেকে, সেই সংক্রান্ত বিদ্যাটা হলো ইটিমোলজি। গ নম্বর আছে থিওলজি। থিওলজি মানে ধর্মতত্ত্ব। আর ঘ নম্বর আছে মরফোলজি মানে রূপতত্ত্ব। 73 নম্বর প্রশ্ন, লেট দ্য বুক বি রিড বাই ইউ। লেট দ্য বুক বি রিড বাই ইউ, এটার অ্যাক্টিভ ফর্ম চাইছে, অর্থাৎ এটা প্যাসিভে আছে। তো এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ফর্মটা হবে হলো রিড দ্য বুক। রিড দ্য বুক এর প্যাসিভ হলো লেট দ্য বুক বি রিড বাই ইউ। 74 নম্বর প্রশ্নে যাচ্ছি, আই ড্যাশ হিম অনলি লেটার আপ টু নাও। আচ্ছা, আমি তাকে এখনও পর্যন্ত শুধু চিঠি পাঠিয়েছি, এরকম অর্থ বোঝাচ্ছে। তো এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল, যার কারণে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফলো করে আমাদের করতে হবে। খ নম্বর, হ্যাভ সেন্ট। 75 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? প্যারালাল বানানটি শুদ্ধ হলো ক নম্বর অপশন আছে PARALLEL। 76 নম্বর প্রশ্ন, হি অ্যাড্রেসড মিস্টার রহমান অ্যান্ড উইশড হিম গুড মর্নিং। এটার ডাইরেক্ট স্পিচ চাইছে, অর্থাৎ এটা আমাদের ইনডাইরেক্ট করে দেওয়া আছে। আমাদের ডাইরেক্ট স্পিচ কী হবে? দেখুন, ক নম্বর অপশন বলছে হি সেইড গুড মর্নিং মিস্টার রহমান, অর্থাৎ এখানে আমাদের বলছিল, প্রশ্নের ভিতরে বলছিল মিস্টার রহমান বলে সম্বোধন করে তাকে গুড মর্নিং উইশ করা হয়েছে। তো এখানে আমাদের বাক্য যেটার ভিতরে মিস্টার রহমান বলে সম্বোধন ডাক দেওয়া হয়েছে আর কি, সেটাই আমাদের উত্তর হবে। ক নম্বর অপশনে দেখুন বলতেছে হি সেইড গুড মর্নিং মিস্টার রহমান, মিস্টার রহমান আপনাকে স্বাগতম। আচ্ছা, 77 নম্বর প্রশ্নে যাচ্ছি, দি চাইল্ড ক্রাইড ফর। আচ্ছা, চাইল্ড ক্রাইড ফর ড্যাশ মাদার, এখানে এটার পসেসিভ ফর্মটা জানতে চাইছে। দি চাইল্ডের পসেসিভ সবসময় ইটস হয়, মনে রাখবেন, কারণ চাইল্ড নাউনটা বা চাইল্ড যে নাউনটা, এটার প্রোনাউন কিন্তু ইট হয়, এটার প্রোনাউন হি সি হয় না। যে কোনো অবলা প্রাণীর ক্ষেত্রে প্রোনাউনটা ইট হয়। তো চাইল্ড অবলা, যেহেতু এরা কথা বলতে পারে না, তাই এরা হলো অবলা, যার কারণে এর প্রোনাউনটা ইট হয়, যার কারণে এখানে এর পসেসিভটা ইটস হবে। 78 নম্বর প্রশ্ন, হি ইনশিওর। আচ্ছা, ইনশিওর মিনস, ইনশিওর শব্দের অর্থ কী? ইনশিওর মানে নিশ্চিত করা, এটা গ নম্বর অপশন আছে মেক সার্টেইন। 79 নম্বর প্রশ্ন, অ্যাট হোম এর অর্থ হচ্ছে মানে খুবই পরিচিত, অ্যাট হোম মানে খুবই পরিচিত, ফ্যামিলিয়ার উইথ। আচ্ছা, 80 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল কোন ধরনের নাউন? আচ্ছা, একটু আগে আমি বললাম গার্ল হলো কমন নাউন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইংলিশ চূড়ান্ত সাজেশনের 4র্থ পর্বটি শেষ করলাম, যেখানে সর্বমোট 80টি প্রশ্নের সমাধান করে দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।